এঁচোড়ের একটা অত্যন্ত সুস্বাদু আর একদম নতুন পদ নিয়ে এসেছি, যেটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। বিশেষ করে যারা বাড়ি থেকে অনেকটা দূরে থাকো, মা কিংবা বউ নেই, নিজেদেরকেই হাত পুড়িয়ে রান্না করতে হয়, আজকের রেসিপিটা ঠিক তাদের জন্য। এখানে এক ফালি এঁচোড় আমি খোসা সদ্য সেদ্ধ করে নিয়েছি। এতে করে কি হবে, হাতে আঠাও লাগবে না আর কাটতে বেশি সময় লাগবে না। সহজেই কিন্তু এঁচোড়টা কেটে নেওয়া যাবে। এই যে দেখো, এইভাবে পিস পিস করে নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে খুব তাড়াতাড়ি এটা কেটে নেওয়া হচ্ছিল। আর সেদ্ধ তো, তাই কোনো অসুবিধা হচ্ছিল না। আর সেদ্ধ হয়ে গেছে, হাতে আতার আঠাও লাগছিল না, চটপট কেটে নেওয়া যাচ্ছিল। এই যে খোসাটা বাদ দিয়ে দিলাম। আর এটা ভেবো না যে খোসা সদ্য সেদ্ধ হয়েছে বলে বাজে লাগছিল খেতে বা বাজে লাগবে, একদমই না। এঁচোড়টা কিন্তু বেশ ভাপিয়ে জলটা ফেলে দেওয়ার জন্য কোনো কষা ভাবই ছিল না। একই রকমভাবে খোসাটা পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি। আজ বানাবো এঁচোড়ের ভর্তা। এটা ছোটো এঁচোড় দিয়েই ভালো লাগবে। আমার কাছে এটা ছিল, তাই আমি এটা দিয়েই বানাচ্ছি। এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে চটকে নিয়েছি হাত দিয়ে। এরপর কড়াইয়ে তেল ভালো গরম করে একটু কালো জিরে দিয়ে দিয়েছি 1 চামচ মতন। কালো জিরেটা থেকে বেশ ভালো সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আদা কুচি করে নিয়েছি। ব্যাচেলারদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট, কেননা বাটার তো সময় নেই আর এতটা সব কিছু থাকে না। তাই এই বটির সাহায্যে এরকমভাবে ছোটো ছোটো করে আদা রসুন কুচি করে নেওয়ার পর এই এঁচোড়ের তরকারিটা কিন্তু ভাত দিয়ে অসাধারণ লাগছিলো খেতে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে বেশ হালকা করে ভেজে নেব যতক্ষণ না একটা লাল রঙ হয়ে আসছে। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া আদাটাকেও একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোটাও কুচি করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো। এই সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে টমেটোটা যাতে গলে যায় তার জন্য ওইখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু মানে ওই স্বাদ মতোই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এঁচোড়টা, যেটা কিমা করে রেখেছিলাম। মশলার সাথে বেশ ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখো, একটু বীজ হয়ে গেছে বলে এটা একটু কেমন লাগছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। ওপর থেকে দিয়ে দিলাম একটু কারি পাতা। আমার কাছে ধনে পাতা ছিল না, যাই হোক আমি কারি পাতা দিয়েছি। এরপর একটু হাত দিয়ে খুন্তি দিয়ে এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ওই যে এঁচোড়টা বীজ হয়ে গেছে তার জন্য। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আরও একটু যদি ঝালের জন্য তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো দাও কিংবা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দাও, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। তাহলে রেডি আমার এঁচোড়ের ভর্তা। কেমন লাগলো আমার আজকের এই শর্টকাট রেসিপিটা? যারা বাড়ি থেকে অনেকটা দূরে থাকো তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর জানিও কেমন লাগলো।